আজকে যে মিনি ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি কিছুদিন আগেকার, মানে ওই জামাই ষষ্ঠীর দুদিন আগের। দেখো আমার মুখটা কতখানি শুকনো শুকনো লাগছে। আসলে আমার শরীরটা সেদিন ভীষণই খারাপ ছিল। তবুও অনুষ্ঠান বাড়ি যাবো আর সাজবো না, তাই হয় নাকি? তাই একটু আধটু সেজে নিয়েছিলাম, আর আমার বোনও আমাকে সাজিয়ে দিয়েছিল, সেটাই বলতে ভুলে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোথায় গিয়েছিলাম সেটাই জানতে চাইছো তো? হ্যাঁ, অবশ্যই জানাবো। আমরা চলে গিয়েছিলাম বাবার এক ইউটিউবারের ছেলের অন্নপ্রাশনে। মানে এই দাদা আমার জন্মদিনের দিন আমাদের বাড়িতে এসে আমাদেরকে নেমন্তন্ন করেছিল। সেই ভিডিও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম যে আমাকে একটা কেক গিফট করেছিল। কিন্তু সেদিন বিভিন্ন ব্যস্ততা এবং একা হাতে সব কাজ করার জন্য ওরা যে এসেছিল সেই ভিডিওটা আমি নিতে পারিনি। আমরা কোথাও যাব আর বাবার কোনো ভক্তের সাথে বাবার দেখা হবে না, এটা হয় কি? না না, এমনটা তো হওয়ার কথা নয়। বাবার অনেক ভক্তের সাথে এখানে বাবার দেখা হয়েছিল, শুধুমাত্র টুকটাক ভিডিও আমি নিতে পেরেছি, সব ভিডিও তো আমি নিতে পারিনি। এইদিকে দেখো কত স্টল বসে গিয়েছে। আর এখানে শুধুমাত্র বাবা কীর্তনিয়া হিসেবে গিয়েছিল তা নয়, আজকে অনেক কীর্তনিয়া এখানে উপস্থিত ছিলেন। তার মধ্যে বিশেষ কিছু জনকে আমি হয়তো চিনি, কারণ আমাদের বাড়ি তারা আগেও গিয়েছেন। তাদের নাম আমি অবশ্যই বলবো যখন তাদেরকে দেখাবো। দু একজনের আমি প্রতিটা ভিডিও নিতে পারিনি, আগেই বলে দিচ্ছি। এবার চলো, যার জন্য এত কিছু তাকে একবার দেখাই। দেখো কি কিউট হয়েছে না? আর এ দেখো আমার বোন ওকে কোলে নিয়েছে, আর ও বোনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, চিনতে পারছে না, এই প্রথমবার দেখলো তো তাই। তবে হ্যাঁ, দাদা বৌদির সাথে সম্পর্ক আমাদের বহুদিনের, অনেক দিন আগে থেকেই বৌদিকে আমরা চিনি, আর দাদাকেও আমরা চিনি। অনেক অনেক বাবার ইউটিউবার আছে যাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, আমাদের বাড়িতে তারা আসা যাওয়া করে, আমরাও তাদের বাড়িতে আসা যাওয়া করেই থাকি। সবাই মিলে একবার একসাথে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলে নেওয়ার পর বাবা একবার ওকে কোলে নিয়ে নিয়েছিল, কারণ বৌদি বলল আপনি একবার কোলে নিয়ে আশীর্বাদ করে দেন। একে একে আমরা সবাই মিলে ওকে একবার করে কোলে নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ সেদিন বৃষ্টির কারণে বাবারা আসতেও অনেকটা লেট করেছিল। বাবারা প্রথম আমার বাড়ি আসার পর আমাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছিল অনুষ্ঠান ভবনের উদ্দেশ্যে। আমাদের সেখানে পৌঁছাতেই হয়ে গিয়েছিল প্রায় 9:30। সেখানে গিয়ে কিছুক্ষণ আমরা কাটিয়ে নিয়েছিলাম, তারপর একটু বসেছিলাম কারণ সিট ফাঁকা পাইনি খাওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে পুরোটাই ছিল ভেজ আইটেম। তো সেই মেনু তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার আগে দেখে নাও। এখানে ছিল পকোড়া, কফি, জিলিপি, আর ওইদিকে ছিল ফুচকার স্টল। আমি নিয়েছিলাম পকোড়া আর আমার বর নিয়েছিল জিলিপি। আর আমরা এক জায়গাতে নিয়েই একটু একটু করে তিনজনে খেয়েছিলাম, আর একটু ফুচকাও খেয়েছিলাম শেষে। কিন্তু আমি আর আমার বোন একটা করে ফুচকা খেলেও আমার বর 2-3টে খেয়ে নিয়েছিল। আমি শুনেছিলাম যে মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু ছেলেরাও যে ফুচকা খেতে ভালোবাসে। একদিকে আমরা 4 জনে, অন্যদিকে বাবা আর মঙ্গল কাকু 2 জনে বসে গিয়েছিলাম আমরা খেতে। এইদিকে দেখো বনু আর মা, আর ওইদিকে ছিলাম আমি আমার বর, আর ওইদিকে ছিল মঙ্গল কাকু আর বাবা। সেদিন বোলপুরে বৃষ্টি না হলেও দুবরাজপুরে অনেকটাই বৃষ্টি হয়েছিল। তবে গরম ছিল ভীষণ, প্রচণ্ড গরমের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছিল সেদিনকে। আর মায়ের শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তবুও মা যাবো না বলছিল, তাও আমরা বললাম চলো একটুখানি খাবে, তাও তুমি গেলে আমাদের ভালো লাগবে। আর মা কোথাও না গেলে জানো তো ছেলে মেয়েদের ভালো লাগে না, আমার আর বোনুর বিশেষ করে ভালো লাগেই না। তাই আমরা দুজনেই বললাম চলো ওখানে গিয়ে দেখা যাবে, যদি তুমি অসুস্থ হও তাহলে শুয়ে থাকবে। এই দেখো আমার বর আমার প্লেটটা ঠিক করে দিচ্ছে। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমার বরই আমার বেশিরভাগ সময় হেল্প করে দেয়। আর এবার চলো বলে ফেলি তোমাদেরকে মেনুগুলো। আজকের এই বিশেষ দিনটিতে মেনু ছিল মিনারেল ওয়াটার, স্যালাডো সস, ভেজ কাটলেট, মেথি মালাই পরোটা, পনির বাটার মশলা, আফগানি রাইস, কাশ্মীরি আলুর দম, প্লেন রাইস, ভেজ ডাল, মিক্স ভেজ, ছানার ডালনা, আমের চাটনি, পাঁপড়, পরমান্ন, রাজভোগ, হীরামণি আইসক্রিম আর মুখশুদ্ধি। দেখো প্লেটে পড়ে গেল প্রথমেই স্যালাড। তবে হ্যাঁ, খেতে খেতে অনেক ভিডিও কিন্তু আমি নিতে ভুলে গিয়েছি, তোমরাই দেখে নাও কতটা কী নিতে পেরেছি। আমি অনেক সময় খাওয়ার পর মনে পড়ছে এই যা, এটার ভিডিও তো নিতে ভুলেই গিয়েছিলাম। দেখো কাটলেটটা খুবই সুন্দর ছিল, সেটা আমি নিয়েছিলাম প্রথমেই। আর মেথি মালাই পরোটাটাও খুব সুন্দর ছিল, ওইটা খুব টেস্টি ছিল। এটা আমি প্রথমবার খেলাম, আমি কিন্তু আগে কখনো কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কখনো খাইনি। এইদিকে দেখো দিয়ে দিয়েছিল আফগানি রাইস, কিন্তু সেটা খাওয়ার পর আমি ভিডিও নিয়েছি। হ্যাঁ, কারণ আমার মনে থাকে না সব সময় এই খাবারগুলো, তাই দেখো সব পড়ে গিয়েছে। প্লেন রাইস, শুক্তো, ওইদিকে ছিল আলুর দম। তবে হ্যাঁ, সব থেকে পরিষ্কার করে খেয়েছিল আমার বর। আমরা অত বেশি খেতে পারিনি, কারণ সেদিন ছিল গরম আর আমার মায়ের ছিল শরীর অসুস্থ, তাই মা তো খেতে পারেইনি। আমি খুব কম কম করে নিয়েছিলাম, তাও যদি বা একটু খেয়েছিলাম। আর মা আর বনু খুব কম খেয়েছিল, বনুও পরিষ্কার করেই খেয়েছিল, কিন্তু ও খুব কম কম জিনিস নিয়েছিল, আমিও নিয়েছিলাম কম কম খাবার। গরম জল হাত ধোয়ার জন্য,
খেয়ে দিয়ে হাতটি ধুয়ে নিয়েছিলাম আমরা গরম জলের মধ্যে। আর আমার বরকে বললাম তুমি আমার আইসক্রিমটা নিয়ে নাও, কারণ আমার আইসক্রিম ধরার মতো হাতে জায়গা ছিল না। আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আমি খাবার খাচ্ছিলাম, তাই আমার হাতে জায়গা ছিল না, তাই মুখশুদ্ধি এবং আইসক্রিমটি আমার বরই নিয়ে নিয়েছিল আমার। আর এই দেখো এইদিকে পুচকুসোনার কাছে চলে এসেছি, ও খেলা করছিল, ওর মা ওকে নিয়ে গরমে আর থাকতে পারছিল না, তাই ওই বোর্ডটা দিয়ে হাওয়া করছিল। অবশেষে ওর মায়ের হাত ধরে গিয়েছিল, তাই আমি একটু হাওয়া করে দিয়েছিলাম। আর আমার বর দেখো ওকে জলের বোতলটা দিচ্ছে, ও ওইটা নিয়ে খাওয়ার চেষ্টা করছে। ছোটো বাচ্চাদেরকে যা কিছুই দেবে ওরা সেটা মুখে ভরার চেষ্টা করে প্রথমেই, এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে সব বাচ্চারাই এটা করে থাকে। ফাইনালি ওদেরকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে আর আমি বোলপুরে ফিরিনি, একেবারে চলে গিয়েছিলাম দুবরাজপুর, কারণ তার পরের দিন নয়, তার পরের দিন ছিল জামাষষ্ঠী। তাই ভাবলাম যে মাঝে একদিন মায়ের কাছে থাকা যেতেই পারে, তাই আমরা জামাষষ্ঠী যেহেতু ছিল আমরা বাবার সাথেই চলে গিয়েছিলাম দুবরাজপুরে। আর আমাদের বুলেট বাহন যেহেতু দুবরাজপুরেই ছিল, তাই আমাদের আসার সময়ও কোনো অসুবিধা হবে না, এটা ভেবেই আমরা চলে গিয়েছিলাম। মাঝে দুদিন বেশ ভালোই কেটে গিয়েছিল, তাই ভিডিওটা আর এডিট করার সময় পাইনি। অনেক দিন পর সময় পেলাম, তাই ভিডিওটা এডিট করলাম। আজকের ভিডিওটি আমি নিজের হাতে এডিট করেছি, কারণ আমার বরের সময় হয়ে ওঠেনি। দেখো এখানে রাস্তাটা কত সুন্দর লাগছে, তাই না? বোলপুরের এই রাস্তাটা আমার সব থেকে ভালো লাগে, বাইকে যাই তখনও আমার বরের সাথে এই রাস্তায় আমি অনেকবার ভিডিও করেছি। সেদিন বাড়ি পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, প্রায় 12:30, কারণ বেরোতেও অনেকটাই লেট হয়েছিল। চলো তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করে ফেললাম, আর নয়, এই ভিডিওটি এই অবধিই। সকলকে টাটা, তোমরা সবাই ভালো থেকো।